বা নিয়মের কথা বলবো, যে নিয়মগুলো ফলো করে তালাক দেওয়া উচিত। তার ভিতরে একটা হলো, প্রথম আদব হলো তালাক দেওয়ার আগে তালাকের বিকল্প যত রাস্তা আছে সমস্ত উপায়গুলো আপনাকে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে, অবলম্বন করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে দীর্ঘ আলোচনা করে সালেসির কথা বলেছেন। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, আল্লাহর সীমা লঙ্ঘন করে ফেলবে, হুদুদুল্লাহকে তারা লঙ্ঘন করে ফেলবে, এরকম যদি আশঙ্কা হয়, তাহলে সেক্ষেত্রে তৃতীয় পক্ষর কাছ থেকে মীমাংসার তাদের মাধ্যমে চেষ্টা করবে। মীমাংসাও হলো না, বুঝাইতেও কাজ হলো না, মীমাংসা করেও হলো না, কোনো আপাত দৃষ্টিতে কোনো সমাধানের রাস্তা পাইল না, তালাক ছাড়া আর বিকল্প নাই, এরকম যদি হয়, তাহলে তালাকের 1 নম্বর আদব হলো তালাক দেওয়ার আগে কোন প্রাজ্ঞ বিজ্ঞ আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করা যে আমি তালাক দিতে চাচ্ছি, কিভাবে দেব। কথা বুঝে আসছে? এক, নিজে নিজে দিয়ে এরপরে আলেমের কাছে গিয়ে কোন লাভ নেই, এরপরে মৌলবী সাহেব কিছু করতে পারবে না। 2 নম্বর হলো তালাক দিতে হবে সুন্নতি তালাক। তালাকের অনেকগুলো পদ্ধতি আছে, অনেক বিস্তারিত আলোচনা, সব বলা যাবে না। সুন্নতি তালাক কি? সুবহানাল্লাহ, কি সুন্দর সিস্টেম ইসলামে। দেখেন, সুন্নতি তালাক হলো আপনি আপনার স্ত্রীর মাসিক থেকে ভালো হওয়ার পরে, পবিত্র হওয়ার পরে আপনি স্ত্রীর সঙ্গে সহবাস করেন নাই এখনো, কথার কথা আর 5 দিন আগে পবিত্র হয়েছে, বা কালকে পবিত্র হয়েছে, বা 10 দিন আগে পবিত্র হয়েছে, এর ভিতরে আপনি তার সাথে কি করেন নাই? সহবাস করেন নাই। এরকম অবস্থাতে তালাক দিতে হবে, এবং সেটি 1 তালাক। কয় তালাক? 1 তালাক দিতে হবে। তাহলে দেখেন শরীয়ত এটা কেন করেছে? যেন এটা নিশ্চিত করা যায়, এটা এনশিওর করা যায় যে লোক তালাক দিচ্ছে তার কাছে এই ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ একজন স্বামী, একজন পুরুষ, স্ত্রীর প্রতি তার আকর্ষণ থাকবে, এটা তো স্বাভাবিক না? মাসিক গেছে 10 দিন, 8 দিন, 7 দিন, যাই গেছে, মাসিক গেছে, মাসিকের একটা বিরাট গ্যাপ গেছে, সে স্ত্রী সহবাস করতে পারে নাই, স্ত্রীর প্রতি তার আকর্ষণ বাড়ছে না বাড়ে নাই? মাসিকের পরে, এরপরে পবিত্র হয়েছে স্ত্রী, তখনও সে কি করে নাই? এখনো স্ত্রী সহবাস করে নাই। তার মানে কি? স্ত্রীর প্রতি তার পূর্ণ আকর্ষণ আছে। এরপরেও যদি সে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়, তার মানে সে ঠান্ডা মাথায় তালাকের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যদি কোনো স্ত্রী মাসিক থেকে পবিত্র হওয়ার পরে তার সঙ্গে সহবাস হলো কালকে, আজকে আপনি তারে তালাক দিলেন, হতে পারে যে আপনার এখন স্ত্রীর প্রতি কোনো কি নাই? আকর্ষণ, টান নাই, যেন তেন ভাবে আপনি তালাক দিয়ে দিচ্ছেন। তালাকটা যাতে যেনভাবে তেনভাবে না হয়, সেজন্য শরীয়ত এই পদ্ধতি রেখেছে। আপনি মাসিক থেকে পবিত্র হওয়ার পর যদি স্ত্রীর সাথে সহবাস করে ফেলেন, তাহলে আবার মাসিক হওয়ার আগ পর্যন্ত আপনি তালাক দিতে পারবেন না। কয়জন জানতেন এই মাসালা? বলেন। রাগ আসলে তখন এসব চিন্তা করে, চটাচট মারে তো মারে, আর বাইগুন তালাক, বেগুন তালাক দেয়। বেগুন তালাক বলেনি আপনাদের দিকে? আমি আগে বহু চেষ্টা করছি বুঝার পর, বেগুন তালাক আবার কি? তালাক তো বুঝলাম আলু তালাক হয় না, কচু তালাক হয় না, বেগুন তালাক হয় কা? পরে বুঝলাম তালাকে বায়েন, আরবিটা হলো কি? বায়েন তালাক, ওইটারে কয় বাইগুন তালাক। যাই হোক প্রিয় দিনী ভাইরা, তালাকের সুন্নত পদ্ধতি হলো তাহলে এটা, মাসিক থেকে পবিত্র হওয়ার পরে, যে পবিত্র হওয়ার পরে স্ত্রীর সঙ্গে সহবাস হয় নাই, এরকম অবস্থাতে আপনি তালাক দিবেন। এবং কয়টা তালাক হবে? 1টা তালাক। 1টা তালাক দিলেন, দেওয়ার পরে স্ত্রীর এই পবিত্রতা থেকে আরেকটা মাসিক আসবে, মাসিকটা চলে যাবে, মাসিকটা শেষ হয়ে আরেকটা পবিত্রতা শুরু হয়ে গেল, তাহলে একটা ইদ্যতের 3 মাস 3 ভাগের 1 ভাগ চলে গেল, আরেকটা তালাক পড়ে গেল। এভাবে আরেকটা যাবে, আরেকটা তালাক পড়বে, আরেকটা যাবে, আরেকটা তালাক পড়বে, আস্তে আস্তে 3 তালাক পড়ে যাবে। তার মানে 3 নম্বর তালাক যাওয়ার আগ পর্যন্ত সুযোগ আছে, আপনি স্ত্রীকে কি করতে পারেন? ফেরত নিতে পারেন। মুখে বললেই হয় যে আমি প্রত্যাহার করলাম। এই জন্য তালাকের যেই দেওয়া সুন্নত, তালাকে বায়েন বা মোগাল্লাজা দেওয়া সুন্নত নয়। যাই হোক, তালাকের আরো একটি গুরুত্বপূর্ণ মাসালা হলো তালাক দিতে গিয়ে স্ত্রীর সাথে ব্যবহার খারাপ না করা। যদি করতেই হয় সম্পর্ক ছিন্ন, তাহলে সুন্দরভাবে সম্পর্ক ছিন্ন করা। বিস্তারিত যাব না, অনেক লম্বা চড়া আলোচনা আছে। 4 নম্বর হলো তালাকের পরে আপনার বাসায় ইদ্যত শেষ হওয়া পর্যন্ত, ইদ্যত মানে কি? 3টা মাসিক পরিপূর্ণ হবে, এটা হলো ইদ্যত। তালাকের পরে যে মহিলার গর্ভের সন্তান আছে তার ইদ্যত হলো কি? গর্ভের বাচ্চা প্রসব হওয়া, তালাক পর্যন্ত। আর যার বাচ্চা পেটে নাই
এরকম মহিলা 3টা মাসিক পার হওয়া পর্যন্ত আপনার বাসা বাড়িতে তাকে যথাযথ সম্মান সহকারে তাকে বসবাস করার সুযোগ দিতে হবে, তাকে ঘর থেকে বের করে দেওয়া যাবে না। আল্লাহ বলছেন লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজুনা ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা, তোমরা তাদেরকে ঘর থেকে বের করে দিবে না। আমার দেশে যত তালাক হয়, তালাকের পরে আবার 3 মাস ঘরে বসে রাখবো, কি বলেন? হায় রে হায়, ঘাট ধরে ধাক্কা দিয়ে বাইর করে না তালাক দেয়, ঠিক না? ঠিক জুলুম এগুলা, জানো না মানুষ? তালাক দেওয়ার পরেও 3 মাস আপনার ঘরে ইজ্জতের সাথে সে একা একা বসবাস করবে। আপনি যদি তাকে ফেরত নেওয়ার নিয়ত না থাকে, তাকে সম্মান সহকারে খাদ্য পানীয় সব সরবরাহ করতে হবে 3 মাস পর্যন্ত। কথা বোঝা আসছে? 3টা মাসিক পর্যন্ত। যাই হোক, এই সম্পর্কে কোরআন কারীমের অনেকগুলো আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন। তালাকের আরেকটা পদ্ধতি হলো, তালাক দেওয়ার পরে আপনি আগে তাকে যা দিচ্ছেন হাদিয়া তোহফা, তালাকের পরে সেগুলো আর ফেরত নিতে পারবেন না। এটাও আমাদের দেশে লঙ্ঘন করা হয়। আপনি কথার কথা তারে স্বর্ণ গহনা অনেক কিছু দিচ্ছেন না, বিয়ের পরে মহব্বতের চোটে দেওয়ার সময় তো আর চিন্তা করেন না, ডাইন বাম দিচ্ছেন ধুমছে। তালাক দেওয়ার পরে চিন্তা করলাম হায় হায় এনতে এগুলো সব নিয়ে বিডিত বাপের বাড়ি চলে যাবো, হইলো কোনো? সব ফেরত নেওয়া হয়। একটা প্রবণতা আছে না আমাদের দেশে, খুব জঘন্য একটি প্রবণতা, জঘন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইনাত আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। স্ত্রীকে আপনি কিছু দিবেন, সেগুলো আবার কি নিতে পারবেন না, ফেরত নিতে পারবেন না, এটা জায়েজ নাই। এটা আমরা সব নিয়ে নেই, তালাক হয়ে গেলে গলার থেকে মাথাতে যা আছে বেডি সব খুলে দিয়ে যাওয়া লাগে। এটা না আমাদের দেশে অবস্থা হয়, এটা ঠিক না, জায়েজ না। যদি তাকে দিয়ে থাকেন, ওটা তার কাছ থেকে আপনি কি নিবেন না, ফেরত নিবেন না। আল্লাহ বলেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, পরস্পরের মধ্যে একে অন্যের প্রতি অনুগ্রহ করতে ভুল করবে না। যাই হোক, এরকম আরো অনেকগুলো তালাকের আদব আছে, বিস্তারিত যাওয়ার সময় নেই। আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো, কোন স্ত্রীকে তালাক দেওয়ার পরে তার কোন খারাপ বা মন্দ দিক আপনি বলা বলি করতে পারবেন না। আমাদের সমাজে কি হয়, তালাক দেওয়া হলে এরপরে ওই মহিলার 14 গোষ্ঠীর যত কিচ্ছা কাহানি সব বলা বলে, আরে বলেন না যে কি ছিল, জায়েজ নাই এগুলা। এটা একজন মুসলমানের ইজ্জত হানি করা। তালাক দিয়ে ফেলছেন, শেষ, এখন তার কোনো সমালোচনা করেন না। এই সম্পর্কে অনেক আলোচনা আছে, লম্বা চড়া, সময় আমাকে সেদিকে যেতে দিচ্ছে না।